নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর লেসন 11 কলিকিবারের লেখা দ্য ব্লাইন্ড বয় এই কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি আগের ভিডিওতে দ্য ব্লাইন্ড বয় কবিতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। এছাড়াও আগের প্রত্যেকটি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয় দ্য ব্লাইন্ড বয় কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা। দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলা আছে, দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটাতে টিক চিহ্ন দাও। দেখো ইন দ্য পোয়েম, এই কবিতায় আই রেফার্স টু, আই বলতে বোঝানো হয়েছে। দেখো আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, তবু কিন্তু তোমরা সব অপশনগুলো পড়বে। দ্য ব্লাইন্ড বয় একটা অন্ধ বালককে, দ্য সান সূর্যকে, দ্য লাইট আলোকে। এখানে উত্তর হবে দ্য ব্লাইন্ড বয়, অন্ধ বালককে বোঝানো হয়েছে। বিয়েটা দেখো দ্য ব্লাইন্ড বয় ক্যানট এনজয় দ্য ব্লেসিং অফ, অন্ধ ছেলেটা উপভোগ করতে পারে না আশীর্বাদ কিসের, টেস্ট স্বাদের, সাইট দৃশ্যের, স্পিচ কথার। উত্তর হবে সাইট দৃশ্যের। সিয়েরটা দেখো দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস, অন্ধ বালকটা চিহ্নিত করে সূর্যকে তার শেপ আকারের দ্বারা, লাইট আলোর দ্বারা, ওয়ার্মথ তাপের দ্বারা। উত্তর হবে ওয়ার্মথ তাপের দ্বারা বা উত্তাপের দ্বারা। ডিএটা দেখো দ্য বয় ইজ, বালকটা হয় হ্যাপি খুবই সুখী, স্যাড দুঃখী, অ্যাংরি রাগান্বিত। উত্তর হবে হ্যাপি সুখী। অ্যাক্টিভিটি টু দেখো অ্যাক্টিভিটি টু এ কি বলা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, পূর্ণ করো নিচের বাক্যগুলোকে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। আমি এগুলোও লিখে দিয়েছি, তবু বলে দিচ্ছি দেখে নাও। দেখো দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো, ওই হতভাগা অন্ধ ছেলেটি জানতে চাই। দেখো উত্তর হবে হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ সাইট, কি হয় দৃষ্টিশক্তির আশীর্বাদ। আবার বলছি হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ সাইট। বিয়েটা দেখো দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স, অন্ধ বালকটা উপভোগ করে পার্থক্যটা, বিটুইন ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত্রির, বাই কি হবে স্লিপিং অর প্লেয়িং। তাহলে উত্তরটা হলো স্লিপিং অর প্লেয়িং, ঘুমিয়ে অথবা খেলে। সেটা দেখো দ্য বয় ওফেন হিয়ার্স মর্নিংস, বালকটা প্রায় শুনতে পায় বিলাপ অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, হিজ হ্যাবলেস ও, তার দুর্ভাগ্যজনক কষ্টের জন্য। তাহলে উত্তরটা হলো হিজ হ্যাবলেস ও। ডিএটা দেখো দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ, বালকটা চায় না তার, দেখো উত্তর হবে চেয়ার অফ মাইন্ড টু বি রেস্ট্রয়েড, মনের যে আনন্দ সেটা ধ্বংস হোক। তাহলে উত্তরটা হলো চেয়ার অফ মাইন্ড। দেখো অ্যাক্টিভিটি থ্রির উত্তরটা আমি একটু পরে বলছি, কারণ ওটা খাতায় লেখা আছে। 3 আর 5 আমি একসঙ্গে বলে দেবো। তার আগে 4 দেখে নাও। অ্যাক্টিভিটি 4 কি বলা আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে চারটা পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো বাম দিকে কি আছে, ব্লাইন্ড পারসন, মানে এই বাম দিকের ঘরটা হচ্ছে অন্ধ ব্যক্তি, আর ডান দিকেরটা হচ্ছে পারসন উইথ ভিশন, যেসব ব্যক্তিরা দেখতে পায়, দৃষ্টিশক্তি যাদের আছে। দেখো প্রথমে এটা কি বলা আছে, 24 আওয়ার্স অফ নাইট, ব্লাইন্ডদের কাছে 24 ঘন্টায় রাত্রি। আর পারসন উইথ ভিশন, যারা দেখতে পায় তাদের কাছে 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, 24 ঘন্টায় দিন রাত্রি। এরপরে দেখো ডান দিকেরটা বলে দিয়েছে পারসন উইথ ভিশনটাতে, শি ইজ দ্য সান অ্যান্ড ফিলস ইট ওয়ার্মস, সূর্যকে দেখতে পায় এবং তার তাপটাও অনুভব করে। আর ব্লাইন্ডের ক্ষেত্রে কি হবে, অনলি ফিলস দ্য ওয়ার্মথ অফ দ্য সান, কেবলমাত্র সূর্যের তাপটা তারা অনুভব করে। আবার বলছি দেখো উত্তরটা কি লিখবে, অনলি ফিলস দ্য ওয়ার্মথ অফ দ্য সান। তিনেরটা দেখো কি বলা আছে, ডান দিকেরটা করে দেওয়া আছে, প্লেজ ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট, দিনের বেলায় খেলা করে আর রাত্রে ঘুমায়। এটা হবে প্লেজ হোয়েন এভার হি ইজ অ্যাওয়েক, বি ইট এ ডে অর নাইট, খেলা করে যখন সে জেগে থাকে, সেটা দিন হোক বা রাত্রি হোক। আবার বলছি প্লেজ হোয়েন এভার হি ইজ অ্যাওয়েক, এটা বি, অন্য কিছু নয়, বিই, ইট এ ডে অর নাইট। পরে দেখো ডি এরটাই কি বলা আছে, এটাই বলে দিয়ে আছে ব্লাইন্ড পারসনটা, ডাজন্ট রিয়েলাইজ দ্য লস অফ সাইট, সে দৃষ্টিশক্তির যে হারানোর কষ্টটা সেটা উপভোগ করতে পারে না। আর এখানে দেখো কনসিডার্স সাইট টু বি এ ব্লেসিং, তারা অনুভব করে, বিবেচনা করে যে দৃষ্টিশক্তি যেন একটা আশীর্বাদ। তাহলে উত্তরটা হলো কনসিডার্স সাইট টু বি এ ব্লেসিং। দেখো অ্যাক্টিভিটি থ্রিটা কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটার উত্তর দাও। কি আছে, হুম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু, বালকটা কার সঙ্গে কথা বলছে বলে তুমি মনে করো। দেখো উত্তরটা হবে আই থিঙ্ক, আমি মনে করি, দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু সামওয়ান,
অন্ধ ছেলেটি কথা বলছে কোনো একজনের সাথে হু ইজ ভেরি নিয়ার অ্যান্ড ডিয়ার টু হিম, যে তার খুবই প্রিয়, অ্যান্ড লাভস হিম ডিয়ারলি, যে তাকে খুবই ভালোবাসে। আবার বলছি, আই থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু সামওয়ান হু ইজ ভেরি নিয়ার অ্যান্ড ডিয়ার টু হিম অ্যান্ড লাভস হিম ডিয়ারলি। দেখো 4 অ্যাক্টিভিটির উত্তর বলে দিয়েছি, এবারে 5 অ্যাক্টিভিটিটা দেখে নাও। কি বলা আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমেরটা আছে হোয়াট উড হ্যাপেন, কি ঘটবে, ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, যদি অন্ধ ছেলেটি জেগে থাকে। দেখো উত্তর হবে ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, যদি অন্ধ বালকটা জেগে থাকে, ইট উড মিন ডে ফর হিম, এটা তার কাছে হবে দিন। আবার বলছি, ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, কমা, ইট উড মিন ডে ফর হিম। বিয়েটা দেখো, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স, অন্ধ ছেলেটা ধৈর্য সহকারে কি সহ্য করতে পারে। দেখো দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ পেশেন্স, অন্ধ ছেলেটা সহ্য করতে পারে ধৈর্য সহকারে দ্য ইররিপেয়ারেবল লস, ইররিপেয়ারেবল মানে যেটাকে রিপেয়ার করা যায় না, অপূরণীয় ক্ষতি অফ হিজ লাইফ, তার জীবনের, দ্য সাইট, এটা হচ্ছে দৃষ্টিশক্তি, হুইচ হি নেভার হ্যাড, যেটা তার কোনোদিনও ছিল না। আবার বলছি দেখো উত্তরটা, দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ পেশেন্স দ্য ইররিপেয়ারেবল লস অফ হিজ লাইফ, কমা, দ্য সাইট, আবার কমা, হুইচ হি নেভার হ্যাড। শেয়ারটা দেখো, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ আ কিং, কেন অন্ধ ছেলেটি মনে করে যে সে একজন রাজা। দেখো দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস হিমসেলফ টু বি এ কিং, অন্ধ ছেলেটি নিজেকে রাজা বলে মনে করে, বিকজ কারণ হি ডাজ নট অ্যালাউ দিস ডিসেবিলিটি, সে চায় না এই অক্ষমতাটা টু ডেস্ট্রয় হিজ চেয়ারফুল মাইন্ড, তার আনন্দপূর্ণ মনটাকে নষ্ট করে দিক, অ্যান্ড হি ওয়ান্স লিভ অ্যামিডস লাফটার অ্যান্ড সংস, সে চায় বাঁচতে হাসি খুশি এবং গানের মধ্যে। আবার বলছি দেখো, দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস হিমসেলফ টু বি এ কিং বিকজ হি ডাজ নট অ্যালাউ দিস ডিসএবিলিটি টু ডেস্ট্রয় হিজ চেয়ারফুল মাইন্ড অ্যান্ড হি ওয়ান্টস টু লিভ অ্যামিডস লাফটার অ্যান্ড সংস। ডিএটা দেখো, কোট এনি টু লাইন্স ফ্রম দ্য পোয়েমস, কবিতা থেকে দুটো লাইন কোট করো, দ্যাট সাজেস্ট দ্যাট, যেটা বুঝিয়ে দিচ্ছে যে দ্য বয় হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, বালকটার ছিল একটা ইতিবাচক মনোভাব জীবনের প্রতি। দেখো যে দুটো লাইন সেটা হচ্ছে কি, হোয়াইলস্ট দাস আই সিং আই এম এ কিং অল দ্য পুয়ার ব্লাইন্ড বয়। আবার বলছি, হোয়াইলস্ট দাস আই সিং আই এম এ কিং অল দ্য এ পুয়ার ব্লাইন্ড বয়। এরপর অ্যাক্টিভিটি 6A দেখো কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, পূর্ণ করো নিচের শূন্যস্থানগুলো উপযুক্ত আর্টিকেল প্রিপোজিশন দিয়ে। দেখো লিখে দিয়েছি, দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল, এক ছোট্ট মেয়ে ছিল সেখানে, হু লিভড ইন দ্য মিডিল, যে বাস করতো মধ্যে, অফ এ ডিপ ফরেস্ট, একটা গভীর জঙ্গলের, উইথ হার প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে। তাহলে প্রথমেরটা হলো এ, তারপরেরটা হলো দা, তারপরেরটা আবার এ, শেষেরটা উইথ। অ্যাক্টিভিটি 6B দেখো, অ্যাক্টিভিটি 6B কি বলেছে, ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো, ভাগ করে দাও নাউনগুলোকে যেগুলো নিচে দেওয়া আছে, অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলামস, আর উপযুক্ত কলামে সেগুলোকে রাখো। কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো। দেখো এই নিয়েও আমি ভিডিও আপলোড করেছি, যারা সেই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে নাউনের যে টাইপসগুলো আছে বা কীভাবে তোমরা আইডেন্টিফাই করবে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো তোমাদের কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এগুলো ক্লাস 6-এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। দেখো লাইটটা হবে কমন নাউন, ডেটা হবে কমন নাউন, পেশেন্স হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, লস হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, বয় হবে কমন নাউন, সাইট হবে অ্যাবস্ট্রাক্ট। তাহলে লাইট, ডে, বয় হলো কমন, পেশেন্স, লস, সাইট হলো অ্যাবস্ট্রাক্ট। দেখো অ্যাক্টিভিটি 7A কি বলা আছে, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স, যোগ করো উপযুক্ত উপসর্গ বা অনুসর্গ, টু ইচ অফ দ্য ওয়ার্ডস, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে, গিভেন ইন ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি, আর সঠিকভাবে শূন্যস্থানগুলো পূর্ণ করো। দেখো লিখে দিয়েছি আমি উত্তরটা, মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস হবে নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল, আমার মা কাটিয়েছিলেন অনেকগুলো নিদ্রাহীন রাত্রি যখন আমি অসুস্থ ছিলাম। তাহলে উত্তরটা হলো স্লিপলেস। দুইটা দেখো, আই ওয়াজ ইম্পেশেন্ট, আমি অধৈর্য ছিলাম, টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, আমার পরীক্ষার ফলটা জানতে। তাহলে উত্তরটা হলো ইম্পেশেন্ট। তিনটা দেখো, ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট, এটা ছিল একটা উপভোগ্য মুহূর্ত, তাহলে এখানে উত্তর হলো এনজয়েবল। পরেরটা দেখো, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে, দিনের উজ্জ্বলতা, মেড মি হ্যাপি, আমাকে খুশি করেছিল, এটা ব্রাইটনেস হলো উত্তর। তাহলে দেখো প্রথমেরটা লেস সাফিক্স যোগ হয়েছে, দ্বিতীয়টাতে ইম প্রিফিক্স যোগ হয়েছে, তৃতীয়টাতে এবল সাফিক্স যোগ হয়েছে, চারেরটাতে হচ্ছে নেস সাফিক্স যোগ হয়েছে। 7B দেখো, অ্যাক্টিভিটি কি বলেছে, রাইট দ্য অ্যানোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলোর বিপরীত। দেখো আমি নিজে নিজে লিখে দিয়েছি, পুয়ার হবে রিচ, ওয়ার্ম হচ্ছে কুল, অ্যাওয়েক অ্যাসলিপ, ডেস্ট্রয় ক্রিয়েট। আবার বলছি, পুয়ার রিচ, ওয়ার্ম কুল, অ্যাওয়েক অ্যাসলিপ,
আর ডেস্ট্রয় হচ্ছে ক্রিয়েট। দেখো অ্যাক্টিভিটি 8-এর এ এবং 8-এর বিয়েতে রাইটিং আছে। আমি রাইটিংয়ের উপর আলাদা করে ভিডিও আপলোড করব, যেমনভাবে আমি আগের লেসনের প্রত্যেকটা ক্ষেত্রে করেছি। তাই আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর লেসন 11 কলি কিবারের লেখা দ্য ব্লাইন্ড বয় এই কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো ছিল তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি আগের ভিডিওর লিঙ্ক, অর্থাৎ যেটাতে প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করা আছে কবিতাটির, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই আগে কবিতার বাংলা অনুবাদ ও বিশ্লেষণটা দেখবে, তারপরে প্রশ্ন উত্তরগুলো পড়বে, তাহলে কিন্তু অনেক ইজি লাগবে উত্তরগুলো। যে তোমাদের গ্রামারের উপর ভিডিও আপলোড করেছি তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এছাড়াও অন্যান্য তোমাদের ক্লাস 6-এর সব লেসনের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর ডেসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজ এবং আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার লিঙ্কও দেওয়া আছে, তোমরা অবশ্যই ফলো করো। ভালো থেকো সকলে, ধন্যবাদ।